بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وقال تعالى في آية أخرى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال صاحب القرآن صلى الله عليه وسلم لو أنكم توكلتم على الله لرزقكم كما يرزق الطير يغدر خصامه وتروح بطانا أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هزاروا درود هزاروا سلام हजारों दुरूद और हजारों सलाम बरूहे नबी पर अपना मकान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখ পানে অবস্থানরত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কিছু পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছেন। ওই ঘোষণা আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে মুত্তাকিনদের পুরস্কার হিসেবে তিনটা পুরস্কার উল্লেখ করলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে তাকওয়াওয়ালা হয়ে যাবে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে তাদের তিনটা গুণ উল্লেখ করলেন। আল্লাহ তাআলা তাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এই তিনটা পুরস্কারের কথা আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে আমার আয়াতের মধ্যে বললেন। আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। বাইরে আমার তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করে রাখলেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে থাকো, যদি তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তাহলে তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেবেন। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের তিনটা পুরস্কারের উল্লেখ করে দিলেন। এক নম্বর পুরস্কার, ওয়ায়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। এখানে আল্লাহ তাআলা ফুরকান বলে বুঝাইতে চাইতেছেন মুফাসসিরিনে কেরামরা ফুরকানের ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ তাআলা মুমিন ইমানদার বান্দাদেরকে, তাকওয়াওয়ালাদেরকে সাহায্য করবেন, সহায়তা করবেন। আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদেরকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা দুশমনের কবল থেকে তাকওয়াওয়ালাদেরকে হেফাজত করবেন। দুই নম্বর পুরস্কার, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদের গুনাহসমূহ মিটিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদেরকে ক্ষমা করে দিবেন। এই আয়াতে আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদের কথা উল্লেখ করলেন। শুধু এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের কথা উল্লেখ করেন তা নয়, বরং আল্লাহ তাআলা মুত্তাকিনদের আলোচনার দ্বারা পবিত্র কালামুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখেছেন। কোরআন যে ব্যক্তি পাঠ করে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিনদের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। বাইরে আমার এই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের আলোচনা করলেন, তাকওয়ার আলোচনা করলেন। একবার বলে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বর্জন করে দেন নাই, বরং মানুষকে বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে দুইবার তাকওয়ার আলোচনা করলেন। একবার বললেন তোমরা তাকওয়া করো, তাকওয়া অবলম্বন করো। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যদি তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জীবনকে পাল্টে দিবেন। তোমাদের জীবনের মধ্যে সুখ শান্তি দিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের একটা নিয়ামতের অন্তর্ভুক্ত করে দিবেন। তোমরা এই দুনিয়ার মধ্যে জান্নাতি পরিবেশে বসবাস করতে থাকবে এবং যখন তোমরা এই দুনিয়া থেকে তাকওয়াওয়ালা হয়ে বিদায় নিতে পারবে, তখন কিয়ামতের ময়দানে তোমাদের এই তাকওয়ার কারণে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে মালিকের ভয় তার অন্তরের মধ্যে ঢুকায়া ওই ব্যক্তি যখন তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। শুধু এই আয়াতে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেন নাই, বরং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামীকাল কিয়ামতের জন্য কি তৈয়ার করে রাখলা, কি সংগ্রহ করে রাখলা, ওই দিক দিয়ে একটু চিন্তা করো। আগামীকাল কিয়ামতের ময়দানের জন্য তোমরা কি জোগাড় করলা, ওই বিষয়ে একটু চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাও। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, অন্য জায়গায় বলেন তোমরা তোমাদের সাধ্য মোতাবেক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের
পুরস্কার কি জানো? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা, যদি গ্রামবাসীরা আল্লাহকে ভয় করত এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান জমিনের বরকতমালা খুলে দিতাম, আসমান থেকে বরকত নাজিল করতাম, জমিন থেকে বরকত উৎপন্ন করতাম, আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিতাম। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়াওয়ালা হয়ে যায়, যে ব্যক্তি তার জিন্দেগির মধ্যে তাকওয়াকে ফিটিং করতে পারে, আল্লাহ বলেন তার জন্য আল্লাহ তাআলা পথ খুলে দেন। কিসের পথ? আইকার দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের মধ্যে যত বিপদ আপদ আছে তাকওয়ার বরকতে আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদের মধ্য থেকে সব বিপদ আপদ উঠায় নেন। এবং আল্লাহ তাআলা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকওয়াওয়ালার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন যেই রিজিকের সে কল্পনা করতে পারে নাই। এজন্য ভাই আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও। ভাইরা আমার, মুত্তাকিন তাকওয়াওয়ালাদের সম্পর্কে আল্লাহ তাআলা এত বিশাল বিশাল ফজিলতের ওয়াদা করলেন। আচ্ছা, এখন বলবেন হুজুর তাকওয়া কি জিনিস একটু বলেন। যে তাকওয়ার কারণে মানুষ দুনিয়াতে শান্তি পায়, কবর জগতে শান্তি পায়, হাসরের ময়দানে শান্তি পায়। যে তাকওয়াওয়ালা হয়ে গেলে আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওই তাকওয়াটা আবার কি একটু বুঝাই দেন। তাকওয়া ভাই কাকে বলে? তাকওয়া কাকে বলে? সংক্ষেপে তাকওয়ার অর্থটা আপনি এরকম ভাবে দেখতে পারেন। তাকওয়া বলা হয় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, আল্লাহর আদেশ থেকে আদেশগুলো নিজের মধ্যে বাস্তবায়িত করে নিষেধগুলোকে বর্জন করার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন ওইগুলো মানা এবং যেগুলো নিষেধ করেছেন ওইগুলো প্রত্যাখ্যান করা, ওইগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। যেমন আল্লাহ তাআলা আদেশ করলেন, হে দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়ো। যে ব্যক্তি নামাজ পড়লো সে তাকওয়াওয়ালা হয়ে গেল। আল্লাহ বললেন তোমরা হারাম খাবে না। যে ব্যক্তি হারাম নিজের মধ্য থেকে বর্জন করবে সেই হলো তাকওয়াওয়ালা। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওমর হযরত কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা কে বলেন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, উবাই তাকওয়া কাকে বলে? তাকওয়ার হাকিকত সম্পর্কে আমাকে একটু বুঝায় দাও। ভাই হযরত খলিফাতুল মুসলিমিন ওমরকে তাকওয়া কাকে বলে ওটা জানেন না? ওই ওমরতে বলেন সেই ওমর যে ওমরের সম্পর্কে পয়গম্বর বলেছেন লাউ কানা বাদি নাবিয়াল লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায় পাঠাইতেন তাহলে সে হয়তো হযরত ওমর। যদি নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপরে আর কাউকে দিতেন তাহলে সে নবুয়ত পাওয়ার যোগ্য ছিল আমার সাহাবী হযরত ওমর। এই ওমর উবাই ইবনে কাবকে বলেন, কাব, ও কাবের বেটা উমাই, উবাই আমাকে তাকওয়া সম্পর্কে একটু জানাও, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন নাকি? কখনো কি এমন রাস্তা দিয়ে হেঁটেছেন যার চতুর্দিকে শুধু কাঁটা আর কাঁটা, সামনে সংকীর্ণ রাস্তা? এমন রাস্তা দিয়ে কি কখনো হেঁটেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই হেঁটেছি। হযরত উবাই বললেন, ও খলিফাতুল মুসলিমিন, যখন আপনি কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করতেন তখন কেমনে হাঁটতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, যখন কাঁটাযুক্ত পথ অতিক্রম করতাম আমি আমার গায়ের কাপড় গুটাইয়া খুব সাবধানে চলতাম যাতে শরীরের মধ্যে কাঁটা বিদ্ধ না হয় এবং খুব সতর্কভাবে চলতাম। এই কাঁটা থেকে বাঁচার জন্য আমি আমার শরীরের সমস্ত শক্তি ব্যয় করতাম।
খলিফাতুল মুসলিমিন ওমর যখন হুবাইকে এই প্রশ্নের উত্তর দিলেন, তখন হুবাই বললেন, খলিফাতুল মুসলিমিন, এটাই হলো তাকওয়া। অর্থাৎ আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য শরীরের সম্পূর্ণ শক্তি বের করার নাম হলো তাকওয়া। আল্লাহর নাফরমানি থেকে বান্দা নিজেকে বাঁচানোর জন্য তার জিন্দেগির সমস্ত শক্তি বের করবে, তার শরীরের সমস্ত শক্তি বের করবে এবং সে নিজেকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতে চাইবে, ওইটার নাম হলো তাকওয়া। যখন বান্দার মধ্যে গুনার মাত্রা তৈরি হয়ে গেল, বান্দা গুনাহ করতে চাইল, তখন যখন বান্দার সামনে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল, তার অন্তরে বিদ্ধ হয়ে গেল একদিন তো আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, তখন বান্দা আল্লাহর ভয়ে সেই গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে নিল, তখন সে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই হলো তাকওয়া। ভাইরা আমার, যখন বান্দার পক্ষ থেকে কোনো গুনাহ সংগঠিত হয়ে গেল, তখন গুনাহ করার পরে বান্দার অন্তরে ভয় পয়দা হয়ে গেল, হায় রে, এটা তো আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহর নাফরমানি করে পড়েছি, এখন আমাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে, এই গুনার কারণে আমাকে শাস্তি ভোগ করতে হবে, এই গুনার কারণে আমাকে শাস্তি ভোগ করতে হবে। বান্দার অন্তরে যখন এই ভয় পয়দা হবে, তখন বান্দার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন তো হলো তারা, ওরাই মুমিন যাদের অন্তরে তার মালিকের ভয় সবসময় বিদ্যমান থাকে। বান্দার সম্মুখে গুনাহের আসবাব, গুনাহ করার ইচ্ছে বান্দার অন্তরে আছে, গুনাহ সামনে উপস্থিত হয়ে গেছে, এখন তার সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হলো, তার অন্তরে ভয় পয়দা হয়ে যাবে, হাই এই গুনাহ তো আল্লাহ থেকে দূরে থাকার জন্য, এই গুনার কারণে তো আমাকে চিরস্থায়ী কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। যখন বান্দার অন্তরে এই মাদ্দা তৈরি হবে, তখন সে যখন গুনাহ থেকে ফিরতে চাইবে, এটার নাম হলো তাকওয়া। নিজের শরীরের সমস্ত শক্তি আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য নিজের শরীরের সমস্ত শক্তি বের করার নাম হলো তাকওয়া। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যে রিজিকের কল্পনা বান্দা কখনো করতে পারে নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা গোলাম তার ভাইদেরকে প্রস্তাব করলো, ভাইরা আমার, বাপ মা অনেক সম্পদ রেখে গিয়েছেন, তোমরা বাপ মায়ের সম্পদগুলা বাট করে নিয়ে বন্টন করে নিয়ে যাও, আমাকে আমার মায়ের খেদমত করার সুযোগ দিয়ে দাও। বাইরা তো অনেক খুশি, সম্পদ পেয়ে গেলাম এবং বুড়া বুড়ির বোঝা আমাদের কাছ থেকে সরে গেল। বাইরা খুশি হইয়া সমস্ত সম্পদ তারা বন্টন করে নিল এবং এই আল্লাহর বান্দাকে তার মায়ের খেদমত শুরু করে দিল। এক পর্যায়ে মা ইন্তেকাল করলেন। মা বাপের ইন্তেকালের পর যুবক স্বপ্নে দেখতেছে, কে তাকে ডেকে ডেকে বলতেছে, যুবক কে তাকে ডেকে ডেকে বলতেছে, যুবক মা বাপের অনেক খেদমত করছো, আল্লাহ তাআলা তোমার উপর রাজি হয়ে গেছেন, আল্লাহ তাআলা তোমার উপর
খুশি হয়ে গেছেন যুবক। এবার যাও অমুক পাহাড়ের নিকট, অমুক পাথরের নিকট কিছু স্বর্ণ মুদ্রা আছে, ওই স্বর্ণ মুদ্রাগুলো তুমি তোমার হস্তগত করো। 100 দিনার মা বাপের খেদমতের জন্য তোমাকে পুরস্কার দেওয়া হলো। এবার যুবক ঘোষণাকারীকে বলতেছি, ঘোষণাকারী শুনো, যে 100 দিনার আমাকে তুমি পুরস্কার দিবা, ওই 100 দিনারের মধ্যে কি আল্লাহ তাআলা বরকত দিবেন? এবার ঘোষণাকারী বলতেছে, না না, 100 দিরহামে আল্লাহর বরকত নাই। এবার যুবক বলল, যেই মালের মধ্যে বরকত নাই ওই মাল আমি নিতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে বলল, স্ত্রী, স্বপ্নে তো 100 দিরহাম পুরস্কার পেয়েছিলাম, কিন্তু বরকত না থাকায় আমি নিষেধ করে দিয়েছি। এবার স্ত্রী বলতেছে, আচ্ছা তুমি তো নিবা না, ঠিক আছে, তাহলে একটু দেখে আসো সম্পদটা আছে কিনা। এবার আল্লাহর বান্দা বলতেছে, যে সম্পদ নিব না ওই সম্পদ দেখতেও যাব না। গোলাম এই সম্পদ আনে নাই, কারণ এই সম্পদের মধ্যে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বরকত নাই। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখতেছে, কে তাকে ডেকে ডেকে বলতেছে, যুবক, মা বাপের অনেক খেদমত করছো, মা বাপের খেদমতের কারণে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে গেছেন। 100 দিরহাম নিলা না, পাথরের নিচে গিয়ে দেখবা 10টা দিনার আছে, ওইগুলো তুমি সংগ্রহ করো। যুবক আবার জিজ্ঞেস করলো, অঘোষণাকারী, এই সম্পদের মধ্যে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হবে? এবার বলতেছে, না না, এই সম্পদের মধ্যে কোনো বরকত নাই, এই সম্পদ তুমি হস্তগত করো। এবার যুবক বলতেছে, ঘোষণাকারী শুনো, যে সম্পদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত নাই ওই সম্পদে আমার কোনো প্রয়োজন নাই। যুবক ঘুম থেকে উঠে যখন স্ত্রীকে বলল, স্ত্রী বলতে লাগলো, 100 দিনার হাতছাড়া করলে এবার 10টা দিনার কমপক্ষে গ্রহণ করতে তো পারো। এবার যুবক বলতেছে, না না, যেই সম্পদে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত নাই ওই সম্পদ আমি নিতে পারবো না। তৃতীয় রাত্রে যুবক আবার স্বপ্নে দেখতেছে, কে যেন তাকে ডেকে ডেকে বলতেছে, যুবক, মাতা পিতার খেদমত করেছ, আসমানের মালিক তোমার উপর খুশি হয়ে গেছেন। যুবক, আল্লাহর পক্ষ থেকে 1টা দিনার গ্রহণ করো, ওই পাথরের নিচে গিয়ে 1টা দিনার পাইবে, ওই দিনারটা তুমি হস্তগত করতে পারো। যুবক বলল, ও আল্লাহর বান্দা, বলো তো দেখি ওই সম্পদের মধ্যে 1 দিনারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে কিনা। এবার ঘোষণাকারী বলতেছে, যুবক, 100 দিনারে বরকত ছিল না, 10 দিনারে বরকত ছিল না, মাত্র 1 দিনার গ্রহণ করো, ওই দিনারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। 1 দিনারের বরকতের কথা শুনে যুবক আনন্দে আত্মহারা হয়ে গেল। এবার যুবক চলতে লাগলো, ফজরের নামাজ আদায় করে নির্দিষ্ট গন্তব্যস্থলে গিয়ে দেখে 1 দিনার ঠিক হয়ে আছে। এখন যুবক 1টা দিনার গ্রহণ করলো। 1 দিনার গ্রহণ করার পর যুবক আনন্দে বলতেছে, এই বরকতওয়ালা টাকা দিয়ে বাড়িতে কিছু না নিয়ে গেলে হয় কেমন করে। এবার যুবক বাজারের দিকে রওনা হয়ে গেল। বাজারে যাওয়ার পর যুবক বাজারের সবচাইতে বড় মাছটা 1 দিনার দিয়ে ক্রয় করলো। যখন এই 1 দিনার দিয়ে মাছ ক্রয় করে বান্দা বাড়ির দিকে রওনা হলো, যখন বিবি মাছটা কাটতে যাবে এমনই পেট থেকে একটা মূল্যবান হীরা বের হয়ে গেল। একটা মূল্যবান হীরা বের গেল। এবার যুবকের স্ত্রী বলতেছে, অবশ্য শুনছো, এদিকে আসো তো, কি হয়েছে কি হয়েছে? এই দেখো, মাছের পেট থেকে একটা মূল্যবান হীরা বের হয়ে গেছে। এবার যুবক বাজারে নিয়ে ওই হীরাটা বিক্রি করলো এবং সারা জীবনের জন্য, তার সারা জীবন চলার জন্য তার আয়ের মতো জোগাড় হয়ে গেল। বরকতওয়ালা মাল, বরকতওয়ালা আওলাদ। যুবক কল্পনা করতে পারে নাই যে এই 1 দিনার দিয়ে সে যে মাছটা ক্রয় করতেছে ওই মাছের ভিতরে এত বড় দামি সম্পদ আছে। কিন্তু যুবক যখন আল্লাহর উপরে ইয়াকিন করলো, বরকতওয়ালা মাল পাওয়ার আশায় যুবক 100 দিনার হাতছাড়া করলো, 10 দিনার হাতছাড়া করলো, তাকওয়া অবলম্বন করলো। তাকওয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে 10 দিনারের বদলা কোটি দিনারের মালিক বানিয়ে দিলে। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যদি তোমরা মুত্তাকিনদের খাতায় তোমাদের নাম উঠাইয়া তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য
আসমান জমিনের বরকত মালা খুলে দিবেন। আসমান জমিনের বরকত, আসমান জমিনের বরকত তোমাদের জন্য খুলে যাবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি সেই জনপদবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আমি আসমান জমিনের বরকত মালা খুলে দিতাম এবং তাদেরকে এমন স্থান থেকে রিজিক দিতাম, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, আমি তাকে এমন স্থান থেকে রিজিক দান করব যে রিজিকের সে কল্পনা করতে পারে নাই। বাইরা আমার, তাকওয়ার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জায়গায় জায়গায় তাকওয়ার তাকিদ দিলেন। এই এক কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে এক আয়াতে তাকওয়ার আলোচনা দুইবার করেছেন। এটা স্বাভাবিক ব্যাপার নয়, তাও বিশ্ব পালন কর্তা আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, গুনাহ তার জন্য বিস্বাদে পরিণত হয়ে যাবে। যেই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর নাফরমানি করতে পারবে না। যখন সে তার সামনে গুনাহ উপস্থিত দেখবে, গভীর অন্ধকার সামনে সে গুনাহ উপস্থিত, যখন তার সম্মুখে আল্লাহর ভয় ছাড়া কোন দেওয়াল থাকবে না, কোনো দেওয়াল নাই, কোনো অন্ধকার, কোনো মানুষ নাই, কোনো বাধা নাই। যখন বান্দা একেবারে ফ্রি মাইন্ডে যখন গুনাহ তার সম্মুখে উপস্থিত, বান্দার সামনে তখন কোনো বাধা নাই। কিন্তু ওই সময় যদি বান্দা তাকওয়াওয়ালা হয়ে যেতে পারে, তখন বান্দার আর গুনার মধ্যে তাকওয়া দেওয়াল রূপে পরিণত হয়ে যাবে। বান্দার সম্মুখে তাকওয়া খাড়া হয়ে যাবে এবং তাকওয়া বাধা দিয়ে বলবে, এই যুবক কি করতেছো? যে গুনার দিকে হস্তগত হইতেছো, যে গুনার দিকে তুমি তোমার দিনকে আগাইতেছো, যুবক এই গুনাহ যদি এখন তুমি করে ফেলো, তাহলে তুমি একদিন তোমার মালিকের সম্মুখে দাঁড়াইতে হবে। তোমার মালিকের সম্মুখে দাঁড়াইয়া তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। তোমার জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব তোমার মালিকের কাছে দিতে হবে। ওই যুবক, যেই দিন তোমার নেকি বুদ্ধি ওজন করা হবে, তোমাকে ডাকা হবে তোমার জীবনের হিসাব দেওয়ার জন্য, আসো জীবনের হিসাব দাও। তখন তো তোমার মালিকের সম্মুখে এই যে গুনাহটা করতে যাচ্ছ, এই গুনার কি হিসাব দিবা? যদি তোমার মালিক বলে, তখন কি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি কি তোকে দেখি নাই? বান্দা, তখন তুমি জবাব কি দিবে? এজন্য ভাইরা আমার, তাকওয়াওয়ালা যখন বান্দা হয়ে যাবে, তখন সে আর গুনাহ করতে পারবে না। তার হাত গুনার দিকে অগ্রসর হতে তাকওয়া তাকে বাধা দিবে। যখন চোখ গুনার দিকে অগ্রসর হতে যাবে, তাকওয়া এসে তাকে বাধা দিবে। যখন কান গুনার দিকে অগ্রসর হতে যাবে, কানকে এসে তাকওয়া বাধা দিবে। যখন গুনার পরিবেশ তার সম্মুখে উপস্থিত হবে, তাকওয়া এসে তাকে বাধা দিবে। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তাকওয়ার আলোচনা করলেন। কারণ বান্দার ভিতরে যদি তাকওয়া নামক গুণটা সে তার ভিতরে জায়গা করে নিতে পারে, তাহলে তার অন্তর পরিবর্তন হয়ে যাবে, তার সামাজিক জীবন পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্রীয় জীবন পরিবর্তন হয়ে যাবে, তার জীবনের মূল ঘুরে যাবে, সে তাকওয়াওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আস্তে আস্তে মুক্তাসা করলাম। বাইরে আমার, আমি বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন এক মদ নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়ে এসেছেন, ওই রাস্তা দিয়ে আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখে যুবক চমকে গেল। কি ব্যাপার খলিফাতুল মুসলিমিন ওমর? যদি আমার হাতে মদ দেখতে পারে আমাকে শেষ করে দিবে। এবার যুবকের অন্তরে ভয় পয়দা হয়ে গেল। কার ভয়? খলিফাতুল মুসলিমিন ওমরের ভয়, আল্লাহর ভয় না। ভাই যখন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আসলেন, তখন সে বুঝলো খলিফাতুল মুসলিমিনকে আর ডরাইলে কাজ হবে না। যদি ওমর জানতে পারে আমার হাতের মধ্যে মদের বোতল, তাহলে এক কূপ দিয়ে মাথা আগলায় দিবে। এবার যুবক আল্লাহর কাছে বলল, আল্লাহ, আজকে তুমি ওমরের কবল থেকে আমাকে রক্ষা করো। মাবুদ গো, কথা দিলাম আর জীবনে আর কখনো গুনাহ করব না। যখন যুবক আল্লাহর কাছে সে এই বলে প্রার্থনা করতে শুরু করে দিল, তখনই যখন ওমর জিজ্ঞেস করলেন, তোমার হাতে এটা কি বেটা? তখন যুবক বলতেছে, এই যে আমার হাতে দেখতেছো, ওইটা দুধের বোতল আমার হাতে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছেন, দেখি তো তোমার দুধের বোতলটা।
যখন মদের বোতল খলিফাতুল মুসলিমিন হাতে নিলেন, ওই বান্দা যে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিলেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যখন মানুষের অন্তরে তাকওয়া নামক যে একটা গুণ আছে, ওই গুণ তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে, তখন বান্দার কখনো গুনাহ করতে পারবে না। যখন বান্দা গুনার মাদ্দা তার ভিতর থেকে সরাই দিবে, আল্লাহ তাআলা তাকে এমন এক উঁচু মাকামে মাহমুদের মধ্যে স্থান দিবেন। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিকে প্রশংসিত জিন্দেগি দান করবেন, যেরকমভাবে আমাদের বাপ দাদাদেরকে দান করেছিলেন। তারা হাতে গোনা মুসলমান ছিলেন, মাত্র কয়েকজন মুসলমান ছিলেন যাদেরকে বেঈমানরা চাইলে হাতের মুষ্টির মধ্যে নিয়ে খিচুড়ি মাখাইতে পারত, কিন্তু ভিতরে ছিল তাকওয়া। তাকওয়ার বরকতে আল্লাহ তাআলা এত সম্মান দান করলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন তারা। এই তাকওয়ার বরকতে অর্ধ পৃথিবীর মালিক ছিলেন তারা। শুধু তাই না, পুরা পৃথিবীর উপর তাদের কর্তৃত্ব ছিল। হাতে গোনা মুসলমান থাকা সত্ত্বেও তাকওয়ার বরকতে এত বড় উঁচু মাকাম তারা লাভ করেছেন। আজকে আমাদের অবস্থা কেমন ভাই? তাকওয়া তো নাই, এজন্য মুসলমান আমরা প্রায় অনেক বেশি, কিন্তু মুসলমানরা আমাদের এখন এমন কোনো জায়গা নেই যে জায়গার মধ্যে আপনি মুসলমানদেরকে ভালো অবস্থায় পাবেন। পুরা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, অপমানিত, কারণ মুসলমানের ভিতরে তো তাকওয়া নামক যে গুণটা আল্লাহ তাআলা দান করেছিলেন, ওই তাকওয়া মুসলমানেরা হারিয়ে ফেলেছে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। হে ইমানদাররা, তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তিনি তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। এর অর্থ হচ্ছে তোমাদেরকে বেঈমানের কবল থেকে মুক্ত রাখবেন। কোনো জালিম তোমাদের উপর চড়াও হতে পারবে না, কোনো জালিমকে তোমরা ভয় পাইবে না, জালিমরা তোমাদেরকে ভয় পাইবে। পুরা দুনিয়ার মধ্যে তোমাদের কর্তৃত্ব চলে আসবে। এজন্য তাকওয়াওয়ালা হওয়া লাগবে। তাকওয়াওয়ালার একটা সহজ পদ্ধতি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন তাকওয়া অর্জন করার একটা সহজ পদ্ধতি হলো ভালো মানুষের সাথে, সাদিকিনদের সাথে চলা। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে তাকওয়াওয়ালা হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।